বর্গের সূত্র রিলেটেড আরেকটা বর্গ আমরা করব বীজগণিতের সূত্র দিয়ে। হ্যাঁ, 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এইগুলো একটু কঠিন, মানে স্কোয়ার দিয়ে দিছি, আগে তো স্কোয়ার ছিল না। এখন যদি বলে 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ারের বর্গ করো, এর বর্গ করো সূত্রের সাহায্যে, তাহলে আমরা কিভাবে করব? যখন বর্গ করতে বলে তখন এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, রাখা এটার উপর কি দিব? হোল স্কোয়ার, তাই না? এটার উপর একটা হোল স্কোয়ার দিব। এইগুলা তো অঙ্কেরই, এই স্কোয়ার আর এই স্কোয়ার কি অঙ্কেরই মধ্যেই আছে, কিন্তু আমাকে বর্গ করতে বলছে। বর্গ করতে বললে কি দুই ধারে দুইটা ব্র্যাকেট দিয়ে উপরে আরেকটা স্কোয়ার দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে বর্গ। বর্গ করতে বলছে, বর্গ হচ্ছে এটা। এখন এটাকে বর্গ করতে যেহেতু বলছে, এখানে আমাকে বর্গের সূত্র ফেলতে হবে। বর্গের সূত্র যদি ফেলা লাগে, যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা এটাকে পড়ব কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখানে কোন ধরনের সূত্র প্রয়োগ হবে? কোন সূত্রটা প্রয়োগ হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বল? সাউন্ড নাই গলায়। a square plus 2ab plus b square. 2a plus b square. a minus b whole square সূত্র কি? a square plus 2a a minus b whole square. a minus b a square minus 2ab plus b square. গুড। তাহলে এইখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? a plus b whole square এর যে সূত্রটা আছে সেটা। তাহলে a plus b whole square এর সূত্র যদি মনে না থাকে, আমরা কি করব? মনে না থাকলে আমরা ছোট করে এখানে লিখে দিব a plus b হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে নাই থাকতে পারে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা ছোট করে লিখে নিব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইখানে এইটার আমরা বর্গ যেহেতু নির্ণয় করতে বলছে, এখানে এ কত? এ কোনটা? এ কোনটা? এখানে এখানে এ কোনটা? 5a square. হ্যাঁ, 5a স্কোয়ার। এই রাশিটা হচ্ছে এই সবটা মিলায় হচ্ছে এ 5a স্কোয়ার, এটা হচ্ছে এ। তাহলে সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ কোনটা আগে? এ লিখবো, এ হচ্ছে 5a স্কোয়ার, এটা হচ্ছে এ। এটার উপর কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে, তাহলে এ স্কোয়ার। তারপর কি সূত্র? যেহেতু প্লাস প্লাস 2ab প্লাস 2 সূত্রের 2, এ কোনটা? 5a স্কোয়ার। এবার তুই বল বি কোনটা? 9m square. 9m স্কোয়ার। গুড, 9m স্কোয়ার হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি কোনটা? ওই 9m square. 9m স্কোয়ার। তাহলে 9m স্কোয়ারটা হচ্ছে বি। শেষ নাকি? শেষ? কি না? হ্যাঁ, তাহলে কি এটার উপর স্কোয়ার দিতে হবে? হ্যাঁ, গুড, সবটার উপর স্কোয়ার দিতে হবে। শাবাশ। তাহলে 9m স্কোয়ার হচ্ছে বি, কিন্তু বি স্কোয়ার লিখতে হবে, এটার উপর স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার কি হবে? উপরে এটাকে আমরা বলি হোল স্কোয়ার, মানে এই সবটার উপরে যদি স্কোয়ার থাকে এটাকে আমরা বলি হোল স্কোয়ার। কিন্তু এই স্কোয়ারটা কার উপরে আছে? শুধু এর উপরে আছে, 5 এর উপরে নেই। কিন্তু এই স্কোয়ারটা কি 5 এর উপরও আছে, এর উপরও আছে। তাহলে এই স্কোয়ারটা 5 এর উপরও আছে, এ স্কোয়ার তো আগে থেকেই আছে, এটার উপরও স্কোয়ারটা আছে। ঠিক আছে? প্লাস এবার গুণ করে ফেলবো সংখ্যাগুলা। 5 দুগুণে 10, 9 10 90, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা কি হোল স্কোয়ারের স্কোয়ারটা দুইটার উপরে আছে, 9 স্কোয়ার এম স্কোয়ার হোল স্কোয়ার। এম স্কোয়ার, এটার উপর স্কোয়ার। এবার 5 স্কোয়ার মানে কত? 5 5 25। এইবার এইটা দেখ, এটা হচ্ছে এ স্কোয়ার, এটার উপর স্কোয়ার। এটার মানে কি? এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? সূচক, যখন তুই ক্লাস 8 না, হ্যাঁ 6এও তো সূচক পড়ছো না? এ টু দি পাওয়ার এম, এর উপর যদি পাওয়ার এন থাকে তাহলে আমরা কি করি? এ টু দি পাওয়ার এম গুণ এন, গুণ করে ফেলি। কি করে ফেলি? গুণ করে ফেলি, তাই না? যদি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন থাকে, তখন আমরা কি করি? এ টু দি পাওয়ার এম যোগ এন, অর্থাৎ দুইটা পাওয়ার যোগ করে ফেলি।
এটা এটার মতো না, এটা এটার মতো না, এটার মতো যদি হয় তাহলে এটার সূত্রটা কী হবে, দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এখানেও কী হবে, এ স্কোয়ার স্কোয়ার মানে এ তো আসেই, এটা এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, দুইটা স্কোয়ার কী হবে, হয়ে যাবে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। গুড। প্লাস 90, এখানে তোর কিছু হিসাব করার নাই, এ স্কোয়ার এম স্কোয়ার, এটা ভাঙা যাবে না। এবার 9 নং 81, 81, তাহলে এখানে কী হবে, এম টু দি পাওয়ার 2 দুগুণে 4, শেষ। এটাই অ্যান্সার। সহজ না? এটাই অ্যান্সার। এবার আরেকটু কঠিন একটা অঙ্ক করাই, আরেকটু কঠিন, এটা থেকে একটু কঠিন অঙ্ক। হ্যাঁ, 3টা রাশির, এখানে কয়টা রাশি ছিল, 2টা। এখন 3টা রাশি থাকলে আমরা ওইগুলোর বর্গ কিভাবে নির্ণয় করব? 3টা রাশি থাকলে ওইটার বর্গ কিভাবে নির্ণয় করব? যেমন এখানে একটা অঙ্ক আছে 2x, হ্যাঁ, 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ করো, এর বর্গ করো, বর্গ করো। তাহলে 3টা রাশি, আগে তো 2টা রাশি ছিল। এখানে সূত্র যেগুলো শিখছি এগুলো কি 2টা রাশির, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। 3টা রাশির সূত্রও আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রও আছে, কিন্তু আমরা এখনো শিখি নাই, শিখবো। যেহেতু শিখি নাই, আমরা যেটা শিখছি, যতটুকু শিখছি এটা দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করি। তাহলে এটার বর্গ নির্ণয় করতে বলছে, এখানে কয়টা রাশি আছে, 3টা রাশি আছে। তাহলে এটা নির্ণয় করবো কীভাবে? প্রথমত কি বলছিলাম, যেটার বর্গ নির্ণয় করতে বলে এটাকে দুই পাশে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিব, তাই না? উপরে হোল স্কোয়ার দিব। এর পরের লাইনে যেটা করব, এটা গুরুত্বপূর্ণ, এবার মনোযোগ দে। এর পরের লাইনে যেটা করব, প্রথম দুইটারে আলাদা রাখবো, প্রথম দুইটারে একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে প্রথম দুইটা হচ্ছে 2x প্লাস ওয়াই, এটাকে আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে যেটা থাকবে এটাকে আমরা আলাদা লিখব, দেখছি? এরপর এখানে কি এটা সবগুলোর উপর হোল স্কোয়ার ছিল না, তাহলে এখানেও তো সবগুলোর উপর হোল স্কোয়ার দিতে হবে না? তাহলে সবগুলোর উপরে হোল স্কোয়ার কখন হবে, যদি আমি আরেকটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিই। হয়ে গেল কেন হোল স্কোয়ার? এই স্কোয়ারটা দ্বারা বোঝাই 2x প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই স্কোয়ারটা দ্বারাও বোঝাই এই লাইনটাই বোঝাই, বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা এই লাইন থেকে এই লাইন কেন করছি, এই লাইন থেকে এই লাইন কেন করা লাগছে? কারণ এই লাইনে আমরা সূত্র প্রয়োগ করতে পারি না। যে দুইটা সূত্র শিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র দুইটা আমরা এখানে প্রয়োগ করতে পারি না, সূত্রগুলো লিখতে পারি না। এই জন্য আমরা এই লাইন থেকে এই লাইনে লিখছি। কেন লিখছি? কারণ এই লাইন থেকে এই লাইনে লেখার পরে এই প্রথম ব্র্যাকেটের যে রাশিটা আছে এটাকে আমরা যদি এ ধরি, আর দ্বিতীয় রাশি যেটা পরে ব্র্যাকেটের পরে যেটা আছে এটাকে যদি আমরা বি ধরি, তখন একটা সূত্র বের হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তখন এ মাইনাস বি হোল স্কোয়ার মতো সাজানো যায়, এই জন্য এইভাবে লিখছি। কিন্তু এখানে কি সাজানো যায় তো? এরকমভাবে যাইতো না। তাহলে এখন প্রশ্ন করতে পারো, তাহলে আমরা এটাকে এইভাবে কেন সাজালাম? আমরা তো এটাকে অন্যভাবেও সাজাইতে পারি, যেমন এটাকে আমরা চাইলে এভাবেও সাজাইতে পারি, 2x এটাকে আলাদা রেখা প্লাস ওয়াই মাইনাস জেড এটাকে আমরা আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি চাইলে, হ্যাঁ ইচ্ছা রাখা যায়। ঘুরা ফিরা ব্র্যাকেট যদি উঠাই এটাই পাওয়া যাবে, এখানেও যদি আমরা ব্র্যাকেট উঠাই ফেলি এটাই পাওয়া যাবে, বুঝাতে পারছি? তাহলে এইভাবেও চাইলে সাজানো যাবে, এভাবে চাইলেও সাজানো যাবে। তাহলে এইভাবে যদি সাজাই তাহলে এ কোনটা হবে, 2xটা এ হবে, আর বি কোনটা হবে, ওয়াই মাইনাস জেডটা হবে বি। তাহলে এইভাবে সাজালে এ কোনটা, 2x প্লাস ওয়াইটা হচ্ছে এ, আর বি হচ্ছে মাইনাস মানে জেডটা, জেড যেটা সেটা হচ্ছে বি। তাইলে আমরা এখানে হচ্ছে এইভাবে সাজালে আমরা সূত্র প্রয়োগ করব এ মাইনাস বির, আর এইভাবে সাজালে সূত্র প্রয়োগ করলাম হলে কোনটার, এ প্লাস বি। তাহলে এইভাবে করি অথবা ওইভাবে করি, উত্তর একটাই আসবে। আচ্ছা, তাহলে এটা আমরা করে কমপ্লিট করি। তাহলে এ কোনটা, 2x plus y, 2x প্লাস ওয়াই। তাহলে এটা কিসের সূত্র প্রয়োগ করবো এখন, কিসের সূত্র প্রয়োগ করব, প্লাসের না মাইনাসের? b whole square, প্লাসের সূত্র প্রয়োগ করব না মাইনাসের সূত্র প্রয়োগ করব? প্লাস কেমনে বুঝলি? ওই যে প্লাস আছে কোনটা প্লাস আছে? ওই এর ভিতর হ্যাঁ কোনটা, 2x প্লাস y ওয়াই হ্যাঁ এখানে কোনটা, কোনটারে ধরছি, এই যে ওইটা 2x
প্লাস ওয়াই কে এ ধরছি, তাহলে বি কোনটা? বি হলো মাইনাস জেড, মাইনাস জেড। তাহলে কিসের সূত্র প্রয়োগ করবো এখন? মাইনাস একটা। মাইনাসেরটা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবো, কারণ এ তো ধরছি এটাকে, তাই না? এটাকে ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবো। যদি এ এটাকে ধরতাম, বি এটাকে ধরতাম, আর এখানে স্কোয়ার থাকতো, তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতাম। তাহলে যেহেতু এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে এ আর এখানে বি আছে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab বি, না 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার। তাহলে এ স্কয়ার, তাহলে এ কোনটা? 2x plus y. 2x প্লাস ওয়াই স্কয়ার, স্কয়ার দিছে হনো না। স্কয়ার মাইনাস 2 এ কোনটা? 2x plus y. 2x প্লাস ওয়াই ব্র্যাকেটের ভিতরে রাখবো, যেহেতু প্রথমটা ব্র্যাকেটের ভিতরে আছে। হ্যাঁ, 2a বি কোনটা? বি হচ্ছে z। এতটুকু বুঝছস? এতটুকু বুঝছস? হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কোনটা? জেডটা হচ্ছে বি, তাহলে জেডের উপর স্কোয়ার। শেষ, আমরা সূত্র প্রয়োগ করে ফেলছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা ভাঙবো। এবার ভাঙার আগে আমরা দেখলাম আর এখানে আবার আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে। এখানে আবার কি এই সূত্রের মতো লাগে এটা? এখানে আবার হোল স্কোয়ার আছে না, এখানে দুইটার উপর হোল স্কোয়ার আছে না, তাহলে এটা আবার কিসের সূত্রের মতো লাগে? প্লাস আছে না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো লাগে না এখানে আবার? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো লাগে না? হ্যাঁ, যেহেতু স্কোয়ার আছে, যেহেতু হোল স্কোয়ার আছে আর মাঝখানে প্লাস আছে, তাহলে এটাকে আমরা এখন এ ধরবো, এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল গা? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আবার সূত্র ফেলতে হবে। কি ফেলতে হবে এখানে? আবার সূত্র ফেলতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইতটুকু কোন জায়গাটার জন্য? এই জায়গাটার জন্য এতটুকু লিখছি, কিন্তু আরও এতটুকু বাকি রয়েছে। এবার মাইনাসের জায়গায় Minus মাইনাস 2 2 এবং জেড গুণ করব, 2 এবং z. জেড গুণ করব। 2 এবং জেড গুণ করলে কি হবে? 2z। আর এটা তো এখনো গুণ কিছু করছি না, তাহলে এটার জায়গায় এটা রাখবো। পরবর্তীতে আমরা 2z এর সাথে এটা গুণ করব, ঠিক আছে? প্লাস জেড স্কোয়ার, মানে হচ্ছে জেড ব্র্যাকেট উঠে দিয়ে এখানে স্কোয়ার দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার এই স্কোয়ারটাকে দুইটার মধ্যে আছে না, 2-র উপরও আছে, এক্সের উপরও আছে, প্লাস 2 দুগুণে 4 4xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা দিয়া এটারেও গুণ হবে, এটারেও গুণ হবে, কারণ এখানে কিছু নাই, মানে গুণ আকারে আছে। তাহলে এইটা কিসের? মাইনাসের, এটা কিসের? প্লাসের। প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, এক্স এবং জেড গুণ হবে, এক্স জেড, ঠিক আছে? এবার এটা দিয়ে এটাকে গুণ করছি, এবার এটা দিয়ে আবার ওয়াইকে গুণ করা বাকি না? তাহলে ওয়াইটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো কিছু নাই, তারপরে 2 একে 2, ওয়াই এবং জেড গুণ হবে, তাহলে ওয়াই এবং জেড প্লাসের জেড স্কোয়ার। ক্লিয়ার? এখানে অ্যান্সার দিলে দিতে পারি, কিন্তু আরেকটু কাজ এখানে একটা জিনিস আমরা আগে চাইলে গুণ করে দিতে পারতাম, 2 দুগুণে 4 লিখে দিতে পারতাম। যেহেতু ভাঙ্গা লিখছি, আমরা শিখতেছি, এখন আমরা লিখবো না। তাহলে আমরা প্রয়োজন আরেকটা লাইন বাড়াই, তাহলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স জেড মাইনাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। দেখি, এই হচ্ছে 3টা রাশির বর্গ। এখন করতে পারবি তোরা? জি। দিলে করতে পারবি? শিওর? ওকে, তাহলে করা শুরু করো।